গাইস এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে একটা জায়গা, এখানে সীতাকুণ্ড নামে পরিচিত এই জায়গাটা। আর ভিউটা দেখো কি সেরা লাগছে। আর এইদিকে চলে আসলাম আর একটা নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা আমরা এরকম জায়গা থেকে স্টার্ট করছি। আমরা বাইকে যাচ্ছি আমাদের জায়গা নিয়ে। আর এখন আমরা অযোধ্যা পাহাড়ে যাচ্ছি। চলো সবচেয়ে প্রথম আমরা পাহাড় যাবো, তারপরে তোমার সঙ্গে দেখা হবে। কন্টিনিউ দেখতে পারি। তো আমরা এখন মোর পাহাড় পৌঁছে গেছি। দেখছি আর এদিকে পোস্টারটা দেখো, আমরা এখন মোর পাহাড়ের নিচে আছি। তো চলো উপরে যাওয়া যাক। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে হচ্ছে মোর পাহাড়ে যাওয়ার রাস্তা, ওইখানে উপরের পাশে আছে। আর এখানে চলে চলে আমরা যাচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখা যায়, দেখতে থাকো। উপরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। চলো দেখতে দেখো। এইদিকে ভিউটা দেখো কি লাগছে, এই চারো সাইডে সেরা লাগছে। আর এখন সেই মতন লোক আসে না, এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসে টুরিস্ট সিজনে। এখন অনেক গরম, তার জন্য কেউ আসে না। আর ভিউটা দেখো কি সেরা লাগছে চারিদিকে। তো চলো দেখতে থাকো। আর উপরে আছে মোর পাহাড়টা, এটা পুরো ওইখানে একটা মন্দির উপরে দেখা যায়। তো চলো দেখতে থাকো, উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা উপরে যেতে চলেছি। আর এখন এই সিঁড়ি দিয়ে দেখছো উঠতে হচ্ছে উপরে। তো দেখো কত সিঁড়ি, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর ওইখানে একটা বড় হিয়া আছে, ওইখানে উপরে ওইখানে পুরো অযোধ্যাটা দেখা যায়। তো চলো দেখতে থাকো। সিঁড়ি দিয়ে উঠতে যা গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখতে থাকো। আর ওইখানে উপরে উঠবো, তারপরে তোমাদের উপরের ভিউটা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন উপরে চলে আসছি। আর এদিকে দেখো বজরংবলী ঝান্ডাটা কত অনেক বড় আছে। আর এদিকে আছে রাম মন্দির, দেখো এটা হচ্ছে রাম মন্দির। ঝান্ডাটা দেখো অনেকই বড় লাগা আছে। আর এখান থেকে দেখো পুরো অযোধ্যাটা দেখা যাচ্ছে চার সাইডে। আর চলো এটা ওয়াচ টাওয়ার উপরে উঠা যাক, তারপরে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখানে কি এখানের ভিউটা কীরকম দেখাচ্ছে উপর থেকে। তো দেখতে থাকো, ব্লকটা উপরে যাচ্ছি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো সিঁড়ি অনেক আছে, এখানে উঠতে হবে। তো চলো দেখি। এখন ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, দেখতে পাচ্ছ এত গরম। আর এই গরমে আমরা এসে চলে এসেছি এখানে। আর দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখানে সেরা লাগছে ভিউটা দেখছো। আর কি সুন্দর হাওয়া হচ্ছে এখানে, ঠান্ডা ঠান্ডা। আর চারো সাইডের লোকটা দেখো এখানে কি লাগছে। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো আছে। তো চলো এখানে কিছু সিনেমাটিক শট দেওয়া যাক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের এখানে সিনেমাটিক শট দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কি দেখাচ্ছে, জয় শ্রীরাম। আর এখন আমরা এখান থেকে নিচে যাচ্ছি। আর এখন আমরা যাবো বুবু দাঁড়িয়ে, এখানে যখনখানে রাম সীতা যখনখানে এই বনবাসে আসে দাঁড়িয়ে করে জল খাইছিল, এখানে আমরা যাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখান থেকে নিচে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওইখানে গেলে। গাইস এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে একটা জায়গা, এখানে সীতাকুণ্ড নামে পরিচিত এই জায়গাটা। এখানে আছে রাম সীতা, এখানে আছে বনবাসে এসেছিল, জল খেয়েছিল এখানে। আর এখানে দেখছো সেখান থেকে জলটা এক নম্বর নিচে থেকে উপর বুবু করে উঠতে থাকে। আর এখন আমরা এখানে এসেছি। আর দেখছো এখানে সবসময় জলটা উপরে উঠতে থাকে। আর এখানে একটা শিব আছে, চলো দেখতে থাকো। আর জলটা নিচে থেকে দেখো কিরকম উপরে উঠছে, সব দিন একরকম উঠতে থাকে এটা। চলো আর কোথায় কোথায় আমরা কোথায় কোথায় যাচ্ছি তো তোমার সাথে সব কিছু শেয়ার করবো। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো।
গাইস আমরা ওখান থেকে বার করে এখন চলে এসেছি আপার ড্যাম দেখছো এই সাইডে। ওয়েদারটা কি আছে দেখো, ম্যাক করে রেখেছে কি লাগে আর এই দেখো ড্যামটা আপার ড্যাম দেখতে যাচ্ছে, এরা লাগছে চারিদিকে। চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। এখন এই সাইডে পৌঁছে গেছি দেখছো, আর কি হাওয়া চলছে চারি সাইডে, আর জলটা ঢেউ আসছে দেখো এখানে নামি আমরা এখন। এখানে কিছু আমরা নিচ্ছি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এখানে দেখতে থাকো। তো গাইস তোমাদের সিনেমাটিক শটটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর আমি এখন ওখান থেকে বার হয়ে পড়েছি। আর যদি তোমাদের ব্লগটা একটু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো পরে ভিডিওতে দেখা হবে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার